উঠছে ইসরায়েলি পতাকা, চারিদিকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সোমবার পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউ এর প্রধান কার্যালয়ে অভিযানের পর তা দখলে নেয় ইসরায়েলি বাহিনী। রীতিমতোই দখলদারিত্বের পরিচয় দিয়ে জাতিসংঘের বুকেই ইসরায়েলি পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ইসরায়েলি বাহিনী জোরপূর্বক অফিসে ঢুকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পাশাপাশি সব ধরনের আসবাবপত্র দখলে নেয়। জাতিসংঘের পতাকা নামিয়ে তারা ইসরায়েলি পতাকা তুলে। আন্তর্জাতিক বিচার আদালতের ধারা অনুযায়ী জাতিসংঘের প্রাঙ্গণ ও সম্পদের উপর এ ধরনের আগ্রাসন বেআইনি এবং নিষিদ্ধ। এমন দখলদারিত্বের মাঝে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটস। গাজা ইসরায়েল শান্তি চুক্তির দ্বিতীয় দফার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেন তারা। আলোচনার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র শুশ বেদ্রোসিয়ান জানান, ডিসেম্বরের 29-এ ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে বসবেন। শান্তি চুক্তির ধাপ, গাজার ভবিষ্যৎ ও শান্তিরক্ষী মোতায়েনের প্রসঙ্গে দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। উপত্যকায় যাতে হামাস আবার কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারে, বৈঠকে এ বিষয়ের উপরও জোর দেয়া হবে। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছাতে তন্ন তন্ন করে শেষ ইসরায়েলি মরদেহ খুঁজছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সঙ্গে কাজ করছে রেড ক্রসের অনেক সদস্য। ধ্বংসস্তূপের মাঝেই ভারী যানবাহন নিয়ে চলছে মরদেহের উদ্ধার কাজ। আবার উপত্যকায় মানবিক সংকট প্রশমনে 1 কোটি প্যাকেট খাদ্য সহায়তা পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। একটি খাবারের বক্স পুরো পরিবারের কয়েকদিনের জন্য যথেষ্ট হবে বলে জানিয়েছে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দল। মিশরের হয়ে জানুয়ারির শুরুতেই এই সহায়তা গাজায় পৌঁছে যাবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।